শাহিনশাহী আদালত হযরত শাহ আমানত থেকে শুরু করে, হযরত শাহ মাখদুম থেকে শুরু করে, খাজা খান জাহানালী থেকে শুরু করে, চট্টগ্রামের 12 আউলিয়া, সিলেটের 360 আউলিয়া, বিশেষ করে হযরত শাহ জালাল, শাহ পরান, শাহ মাখদুম, খাজা খান জাহানালী, শাহ আমানত, বদর শাহ আউলিয়া থেকে শুরু করে হাজার ও লক্ষ আউলিয়া কেরামের আরব বেল্ট থেকে এই বঙ্গদেশে আসা, এটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এই বাণিজ্যিক কাফেলার সাথে সুফি দরবেশদের যুগে যুগে শুভাগমন হয়েছে। কখনো ইয়েমেন থেকে, কখনো সিরিয়া থেকে, কখনো বাগদাদ থেকে, কখনো পার্সিয়ান বেল্ট থেকে, কখনো খোরাসান, ইস্পাহান, নিশাপুর, উজবেকিস্তান, সেন্ট্রাল এশিয়া থেকে শত শত আউলিয়া কেরাম বাণিজ্যিক কাফেলা, বণিক কাফেলার সাথে এই চট্টগ্রাম হয়ে বাংলাদেশে এসেছেন। পরবর্তীতে এই ভূমির মায়ায় পড়েছেন, প্রেমে পড়েছেন। উর্বর সবুজ শ্যামল এই ভূমি থেকে তারা আর কখনো যান নাই। এখানেই ব্যবসা বাণিজ্য করেছেন, খানকা করেছেন, মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, যার ফলশ্রুতিতে এই দেশে বর্তমানে 90 থেকে 95% মুসলমান। আপনি ভালো হন, সব আপনার জন্য ভালো হবে। করে দিবেন কে? এই দেশে যদি নাইট ক্লাব থাকতে পারে, এই দেশে যদি ক্লাব থাকতে পারে, এই দেশে যদি গলফ ক্লাব থাকতে পারে, এই দেশে যদি কমিউনিটি সেন্টার থাকতে পারে, এই দেশে যদি মদের আড্ডা লাইসেন্সের মাধ্যমে হতে পারে, এই দেশে যদি জুয়ার আড্ডা হতে পারে, তাহলে এই বাংলার ভূমিতে আউলিয়া কেরামের মাজারও থাকবে, কেউ বাধা দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? অনেকের আপত্তি থাকতে পারে, আপনার আপত্তিটা আপনার কাছে রাখেন। আল্লাহর ওলিদের ব্যাপারে আপনি আপত্তি করতে আসবেন না, আপনি নিজে একটা আপত্তি হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? ভাঙ্গা ভাঙ্গির নগ্ন খেলায় যারা মাতোয়ারা হয়েছেন, আপনারা অপেক্ষা করেন, ওয়েট এন্ড সি বলে ইংরেজিতে একটা কথা আছে। আপনারা অনেকে অনেক রকম বিবৃতি দিয়েছেন, আমার অনেকে জিজ্ঞেস করছে, খোঁচা দিছে হুজুর কিছু বললেন? নো, নেভার এভার, বলার কোনো প্রয়োজন নাই। ওয়েট এন্ড সি, অপেক্ষা করেন এবং দেখতে থাকেন। দিন শেষে এই মানুষগুলোর অবস্থা কি হয় আপনারাই দেখতে পাবেন। আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, মৃত্যুর আগে বেয়াদবের প্রত্যেকটা বেয়াদবের চেহারা বিকৃত হয়ে যাবে। লিখে রাখেন, 3 ধরনের মানুষের মৃত্যু কখনো ভালো হয় না। 3 প্রকারের মানুষের মৃত্যু কখনো ভালো হয়। 1 নাম্বার, আল্লাহ এবং তার রাসূল এবং আহলে বাইত এবং আউলিয়া কেরামের শানে যারা বেয়াদবি করবে, এদের মৃত্যু কখনো ভালো হবে, স্বাভাবিক হবে। লিখে রাখেন। 2 নম্বর, মা বাবার সাথে যারা বেয়াদবি করবে, এদের মৃত্যু ভালো হয় না, ঈমানের সাথে হয় না। 3 নম্বর, উস্তাদের সাথে যারা বেয়াদবি করে, এদের মৃত্যু ভালো হয় না। অতএব সাবধান, আল্লাহ আমাদেরকে বেয়াদবি থেকে হেফাজত করেন। বেআদব মাহরুমে গশতাস লুৎফে রব, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহ তুমি আমাদেরকে মুআদ্দাব হওয়ার তৌফিক দান করো। এক গেল একটা বিষয়। 2 একটা হাদিসের কথা বলছিলাম। মদিনা শরীফে কি হয় না? জোরে কোন না, আরেকটু জোরে। আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম আসছেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির জন্য দোয়া করেন, শিরিক হয়ে গেছে। জোরে কয় না। আমার নবীর দরবারে আসছে, কারা আসছে? সাহাবায়ে কেরাম। জোরে বলেন কারা? আরেকটা হাদিস শোনাই মাঝখানে। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো। আখলিস দীনাকা, এখানে দিন মানে ঈমান, এখানে দিন মানে তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো। অল্প আমল যদি থাকে, ইয়াকফি কাফা, তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এত কথা বলো না, আস্তে আস্তে। যেটা জিজ্ঞেস করবো এটা শুধু। সাইড টক করলে আমার ডিস্টারবেন্স হয়। আস্তে বসো, বসো বসো বসো, ডিস্টার্ব করেন না, ডিস্টার্ব। ও বসো 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 বসো, কথা বলবে না, ছেড়ে দেন। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল হবে কিন্তু তার জন্য নাজাতের, জোরে বলেন না, যথেষ্ট। দেখছেন পাগলের আওয়াজ বড়, আপনাদের আওয়াজ ছোট। আপনাদের আওয়াজটা বড় হইলে আমার কাছে ভালো লাগতো। অল্প আমলে নাজাতের জন্য কি হবে? আমার পেয়ারা মাহবুব নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে আসছে দোয়ার আরজি নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমাদের মদিনাতে বৃষ্টি হয় না, আমরা আহলে মদিনা বৃষ্টির জন্য আপনার কাছে আসছি, দোয়া করে দেন যেন বৃষ্টি হয়।
মসজিদে নববীর পাশে একটা মসজিদ আছে, এটাকে বলা হয় মসজিদে গমামা। মসজিদে গমামা, মসজিদ আবু বকরের পাশে, মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িটা যেখানে ছিল এটার পাশে। আমার নবী দোয়া করলেন, নামাজ পড়লেন, দোয়া করলেন। দোয়ার স্টাইল সেই দিন ভিন্ন। দোয়া সব সময় করে এইভাবে, আমার মুস্তাফা সেদিন দোয়া করলেন এইভাবে। পৃথিবীতে হাদিস আপনারা সবাই জানেন, আমি শুধু নুকতা বয়ান করে যাব। পৃথিবীতে রুইয়ে জমিনে এমন কোন মায়ের লাল কোন সন্তান আছে আপনি কোনদিন আপনার যেইভাবে মনে চায় এইভাবে করতে পারবেন, এরকম কোন ইজাজত অনুমতি আপনাকে দিন ধর্ম ইসলাম দিয়েছে? আমার নবী যখন যেভাবে যা করেছেন, পয়েন্ট, আমার মুস্তাফা যখন যেভাবে যা করেছেন, এটার নাম দ্বীন। জোরে বলেন, এটার নাম। আমার নবী নামাজে হাত তুলেছেন, কানাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান, এক মাস রমাদানুল মুবারকে ভিতরের নামাজ জামাতে হয়েছে, মুস্তাফা হাত তুলেছেন, এটা সুন্নাত হয়ে গিয়েছে। এইজন্য আরব বিশ্বে মালিকিতে হাম্বলিতে আপনারা দেখবেন কুনুত কি করে, হাত তুলে নামাজের মধ্যে দোয়া করেন, কানাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান, এক মাস করেছেন শুধু। আমার নবী যখন যেটা করেছেন, এটা উম্মতের জন্য আল্লাহ নেয়ামত করে দিয়েছেন। প্রত্যেক নামাজের ওযুর সাথে মিসওয়াক করা। আমার নবী মাঝে মধ্যে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন। নবী বলছেন, আশঙ্কা হয় আমি যদি এটাকে কন্টিনিউ করি, আল্লাহ যদি আমার উম্মতের জন্য পছন্দ করে ফরজ করে দেয়, উম্মত তো কষ্টদায়ক অবস্থায় পড়ে যাবে। আমাদেরকে কষ্টদায়ক অবস্থা থেকে রক্ষা করতে নবী ছেড়ে দিয়েছেন। কোন আমল ফরজ ওয়াজিব হওয়া না হওয়া, নির্ধারিত হওয়া না হওয়া ডিপেন্ড করে আমার নবী করা না করার উপর। আপনি বলছেন আপনার মতো, আল্লাহ বলেন আমার নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তাটাও কোন রাস্তার মতো না। আপনি বলছেন নবী আমার মতো। আমি পয়েন্টে পরে আসবো, আগে কথাগুলো বুঝেন। আমার নবী হাত তুলেছেন কিভাবে? এভাবে। সুন্নত আদায় হয়ে যাক, দেখেন না কিভাবে। সাহাবী বলছেন, আনাস ইবনে মালিক, আমার নবী হাত উঠানোর আগে বৃষ্টি শুরু হয়ে গেছে। একদিন, দুই দিন, তিন দিন, সালাসাতা আইয়াম, 3 দিন পর্যন্ত মদিনাতে মুষলধারে বৃষ্টি হয়েছে। আমার নবীর দরবারে আবারও এসেছে আহলে মদিনা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, দোয়ার বরকতে এমন বৃষ্টি হইতেছে, এখন মদিনা তলায় যাইতেছে, এই বৃষ্টি তাড়াতাড়ি বন্ধ করেন। আমার নবী হাত আবার উপরের দিকে উঠাই নিয়েছেন, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আরেকটা ঘটনা বলি, অসুবিধা হবে? কিচ্ছা কাহিনী তো শিখিও নাই, জানিও না, বলতেও পারি না। কিচ্ছা কাহিনী আমাদেরকে খাইছে না, কোরআন আছে না হাদিস আছে। জুব্বা কাব্বা কতগুলো গায়ে দিয়ে সব বক্তা হয়ে গেছে। আর যত বড় আউটপুট দেখাইতে পারে তত বেশি ডিমান্ড, আছে না? না আছে। অথচ কোরআন শরীফ সামনে খুলে দিলে এক লাইন পড়ার কি নাই, অকাত নাই। আল্লাহ হেফাজত করুক। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনা শরীফে আবার খরা, পেরেশান হয়ে গেলেন সবাই, কি করবেন না করবেন। বৃষ্টির জন্য হাহাকার, ফেটে মাটি চৌচির হয়ে যাচ্ছে। রাত্রিবেলা ঘরে এসে হযরত ফারুক আজম পরেশান হালতে ঘরে, যখন আমাদের পুরুষ সমাজে আমরা কি করে, সারাদিন অফিসে কোনো বিষয় ঝামেলা হলে অনেক সময় ঘরে এসে খাবার টেবিলে কি করি, পরিবারের সাথে আলাপ আলোচনা, এজ ইউজুয়াল কথাবার্তা। তিনি বলছেন, ফারুক আজমের বেটি হযরত হাফসা বিনতে ওমর, উম্মুল মুমিনিন, আমার নবীজির স্ত্রী, আমাদের মা, আমাদের জোরে বলেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ তোমাদের মা। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
তিনি বলছেন, আব্বাজান আমার কাছে একটা বুদ্ধি আছে, যদি করা যায় তাহলে বৃষ্টি আসবে। বলছে কেমন করে? তখনও গম্বুজ মুবারক হয় নাই, মাত্র উপরে নবী পাকের যেই ঘরে ইন্তেকাল করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজুরাতে, ওখানে মাদফুন হয়েছেন, দাফন হয়েছেন। আলা হযরত বড় আজীব বলেছেন, আমার নবীর জিসমে আতহার লেগেছে আরশ সে ज़्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का। আপনি ফতোয়ার কলম আহমদ রাজার বিরুদ্ধে চালাচ্ছেন, অথচ আপনি জানেন না এটার ক্লুটা ফতোয়া স্বামীর মধ্যে আছে। উনি বলতে বলতে বলেছেন আফদালুম মিনাল আরশ, জান্নাত থেকে উত্তম, কাবা থেকে উত্তম, মসজিদ থেকে উত্তম। বলতে বলতে ইমাম ইবনে আবিদিন শামী বলেছেন আফদালুম মিনাল আরশ, আমার নবীর রওজার মাটি আরশের চাইতে উত্তম। নবীর শরীরে আকদাস লেগেছে, बस जिसमें अकदास लगा तो अर्श से बेहतर, और तुझ जैसा बदतर कहते हैं हुजूर तुझ जैसा है। कमीने तुझे पता नहीं हुजूर कहां और हम कहां। तू बदतर है वो मुअत्तर है, तू कमीने है वो हसीने है, तू इंसान है वो रहमतुल लिल आलमीन है। বলেন না নবী রাহমাতুল লিল, এটা আমাদের সিদ্ধান্ত, কথা বলে না, এটা আমাদের তৌহিদুল আলম আনোয়ারি সাহেবের সিদ্ধান্ত, হযরত জামাল শাহ রহমাতুল্লাহ আলাইহির সিদ্ধান্ত, আমাদের মুখতার হুজুরের সিদ্ধান্ত। সিদ্ধান্তটা কার? জোরে জোরে কার? আরো জোরে কার? কুরআনুল কারীমে সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 107, পারা নাম্বার 17, পৃষ্ঠা নাম্বার 10, লাইন নাম্বার 5। বাড়িতে গিয়ে হিফজ কোরআন হলে ক্রস ম্যাচ করে মিলাই নেবেন। মাওলা বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা आपको रहमत बनाकर भेजा है, हबीब आपको दरियाए रहमत बनाकर भेजा है। मौला रहमत तो कैसा रहमत, मौला केमन रहमत बनाया पाठाইছেন? বলে আমার হাবিব যেদিকে নিগাহ উঠাবেন আমি জান্নাত বানায় দিব, মুস্তাফার হাত লাগবে আমি বরকত বানায় দিব, নবীর কদম লাগবে আমি জমিনকে মদিনা বানায় দিব। আল্লাহু আকবার, আল্লাহ या रसूल या अली जिंदाबाद या रसूल आजम। সরি, আমি ভাবছি আমার নামে স্লোগান কখনো দিবেন না। আপনি হাঁটলে জমিন গান্দা হয়, মুস্তাফা হাঁটলে জমিন জান্নাত হয়ে যায়। জোরে বলেন না। হযরতে উনি একটা স্লোগান দিলেন মাত্র, নারায়ে হায়দারি। বলে নারায়ে হায়দারি বললে কি বলতে হয়? ইয়া। এখন আবার ফতোয়া দিয়ে দিব আমরা শিয়া হয়ে গেছি। মানে কি যে চলিতেছে সার্কাস। মাওলা আলীর নাম নিলে যদি শিয়া হয় তো আলহামদুলিল্লাহ আমরা সবাই শিয়া, অসুবিধা নাই। অথচ আহলে তাশাইয়ুদের বেসিক 4টা কিতাবের মৌলিক কিতাবের নাম হুজুর বলতে পারবে না। আহলে তাশাইয়ুদের আকীদা কি এইটার উপরে স্পেসিফিক কিতাবের নাম হুজুর বলতে পারবে না, কিন্তু যখন তখনই কি করে বাস ঢাকনা একটা মুখ থেকে খুললেই উল্টা পাল্টা বের হয়। তা আপনার ঢাকনা খুললে যখন খারাপ বের হয় তাহলে আপনি ঢাকনা ঢেকে রাখেন, কথা বল না বাস। আব্বুজান যেই কথা বলছিলাম, আমার নবীকে অর্ডিনারি মানুষের সাথে তুলনা করা চলবে?
একটু আওয়াজ দিয়ে বলতে হবে, চলবে? আরেকটা হাদিস শোনাই, যা বলতেছি এখন পর্যন্ত সবগুলো সহিহ বুখারীর হাদিস বলেছি। আপনার কাছে হাদিস নাম্বার, কোড নাম্বার যা লাগবে আমাকে বলবেন, আমি দিয়ে দিব। নবীজির এক সাহাবী নাম হযরতে জাবের। নবীজির সাহাবীর নাম কি? জাবের। আকাশে পূর্ণিমার চাঁদ, জাবের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আমি তো ঢাকাইয়া ছেলে, মাঝে মধ্যে ভ্যাকেশন ছুটি হলে গ্রামের বাড়িতে গেলে আমার একটা খুব গুড এক্সপেরিয়েন্স আছে, একটা ভালো অভিজ্ঞতা আছে। এটা হলো গ্রামের মাটির রাস্তা, পূর্ণিমার চাঁদ, আমি যখন হাঁটতাম, এটা আমার ছোটবেলার কথা, এখনো মাঝে মধ্যে ঘটে। আমার কাছে মনে হয় আমি হাঁটলে চাঁদও হাঁটে। আপনাদের কাছে এরকম ঘটনা ঘটছে? কথা কয় না রে, কথা আপনাদের সাউন্ড ঠিক মতন হইতেছে না। হয়েছে এরকম? আমার সাথে ঢাকাতে হয় নাই, আপনাদের সাথে চট্টগ্রামে হয় নাই। নবীর সাহাবী জাবেরের সাথে ১৫০০ বছর আগে সেম ঘটনা মদিনাতে হয়েছে। জোরে বলবেন না? নবীর সাহাবী হযরতে জাবের বলেন, মদিনার রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, পূর্ণিমার রাত, মনের সুখে চাঁদ দেখে দেখে আমি রাস্তা চলে যাচ্ছি। উপরের দিকে তাকাই, চাঁদ চলে, আবার দাঁড়াইলে চাঁদও থেমে যায়। বাচ্চা সুলভ আচরণ। হিন্দিতে একটা কাহাওয়াত আছে, ওমর পচপানা হুয়া লেকিন বচপানা নেই গে। সব শিশু লুকিয়ে আছে সব পিতারই অন্তরে। মানুষ যত বড় হোক, তার ভিতর একটা শিশু সুলভ আচরণ থেকে যায়। নবীর সাহাবী জাবের বলেন, আমি মদিনার রাস্তা দিয়ে হাঁটলাম, আকাশে ভরা পূর্ণিমার চাঁদ। আমার মনে হয় আমি হাঁটলে চাঁদ হাঁটে, আমি দাঁড়ালে চাঁদও দাঁড়ায়। পূর্ণিমার চাঁদের প্রেমে পড়ে গেলাম। কত কবি কত কবিতা লিখেছে চাঁদকে নিয়ে, সৌন্দর্য তার প্রিয়তমার বর্ণনা দিয়েছে কবিতার ছন্দে ছন্দে। আমি জাবেরও দাঁড়ালাম, হঠাৎ করে তাকাই, দেখলাম আমার সামনে অপোজিট সাইড থেকে, বিপরীত দিক থেকে আরেকটা পূর্ণিমার চাঁদ দেখা যায়। ও জামাল পাড়ার বাবাজিরা বলেন, এই সামনে দিয়ে যেই চাঁদ আসছে, আপনারা নাম কইেন না, বুঝতেছেন কে? চাঁদের পরিচয় চিনছেন? হযরতে জাবেরও চিনছে। উনি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, চাঁদ তো একটা আকাশে আর একটা জমিনে, কোত্থেকে আসলো? তিনি একবার আকাশের চাঁদের দিকে তাকায়, একবার মাটির চাঁদের দিকে তাকায়, একবার আসমানে তাকায়, একবার জমিনে তাকায়। জাবের বলেন, এই দেখা দেখির মধ্যে হঠাৎ চোখটা বন্ধ করেছি। আমার মন সিদ্ধান্ত নিতে চিন্তা করতেছে, ওইটা বেশি সুন্দর না সামনের চাঁদটা বেশি সুন্দর। জাবের বলেন, এই চিন্তা করতে করতে হঠাৎ করে চোখটা খুলতে মাত্র আমি দেখলাম সামনের চাঁদটা একেবারে আমার সামনে দাঁড়ানো। আমি জাবের আল্লাহর ইজ্জতের কসম করে বললাম, এমন আসমানের হাজার কোটি চাঁদের চাইতে আমার সামনে দাঁড়ানো চাঁদ বেশি সুন্দর। এইবার জাবেরকে প্রশ্ন করেন, আসমানের চাঁদটাকে আর আপনার সামনের চাঁদকে? জাবের বলেন, আসমানের চাঁদ তো চাঁদটার তিনটা নাম, নতুন হইলে এটার নাম হেলাল, মধ্য পূর্ণিমাতে গেলে তার নাম বদর, অন্য সময় গেলে তার নাম কমার। আর আমার সামনে যে চাঁদ, এই চাঁদের নাম ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। আমার সামনের চাঁদ নবী রাহমাতুল লিল। এত আসতে বলতেছেন নবী রাহমাতুল লিল আলামিন। নাতিরা ছোট ছোট হলে বাবা যদি মেয়েকে পাশাপাশি বিয়ে দেয়, আমার কথা বুঝতেছেন? বাবা যদি মেয়েকে বাড়ির কাছাকাছি বিয়ে দেয়, পরিণত বয়সে নাতিরা যখন একটু খেলাধুলার বয়সে হয়, মায়েরা অনেক সময় কি করে, সন্তানদেরকে বাবার বাড়িতে রেখে প্রয়োজনীয় কাজ সারে। নানা বাড়িতে নাতিরা থাকুক না, সারাদিন কাজ টাজ করে ফ্রি হলে তখন রাতে বেলা এসে আবার ঘুম যাবে। আমার নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা, আমাদের এলাকার ফাতেমার মতো না, না, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেন, আমার ফাতেমা জান্নাতি রমণীকুলের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, এটা সহিহ বুখারী, আমার নবী বলেন, আল ফাতিমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের অংশ।
আরেকটা হাদিস শোনাই তিরমিজির, আমার নবী বলেন যে ফাতেমাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, যে ফাতেমাকে মোহাব্বত করলো সে আমি মুস্তাফাকে মোহাব্বত করলো। আমার নবীর কলিজার টুকরা মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসাইল আলামিন সাইয়্যিদাতুনা ফাতিমা তাজহরা সালামুল্লাহি আলাইহা ওয়া রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদাহুনা, কলিজার টুকরা দুইজন, হযরত সাইয়্যিদনা ইমামে হাসান, হযরত সাইয়্যিদনা মাওলা ইমামে হুসাইন। আমাদের এলাকার হাসান হুসাইনের মতো। আমার নবী হাদিসে বলছেন ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন জান্নাতি নওজওয়ানদের সরদার। বাচ্চা দুই ভাই নানার বাড়িতে সারাদিন খেলাধুলা করতেছে, নানাকে রাহমাতুল লিল আলামিন। হায় হায়, রাত হয়ে গেছে, বাহিরে গুটগুটে অন্ধকার, আমাদের দেশে হয় না, দরজা খুলে দিছে নানা অথবা নানু, ছোট ছেলে মেয়ে ঘুমের আগে বাড়িতে যেতে হবে, এই নানার তাকায় রইছি, তুমি একটা দৌড় দিয়ে চলে যাও। হয় না? সে কথা বলে না, হয় না? আরেকটু জোরে বলেন না, হয় না? ইমাম হাসান আর হুসাইন জান্নাতি নওজওয়ানদের সরদার, মুস্তাফা রাহমাতুল লিল আলামিন নবীদের সরদার। নাতি দুইজন খেলাধুলা করেন, জান্নাতি নওজওয়ানদের সরদার। যার বাড়িতে আছেন নানা কুল কায়নাতের সরদার, বাড়িতে যেই মা আছেন জান্নাতি রমণীদের সরদার, বাবা হলেন ভেলায়েতের সরদার। হাদিস পড়ার দরকার নাই, হাদিস আর মাজাজ বুঝেন। সারাদিন পরে মা খাতুনে জান্নাত স্বামী মাওলা আলীউল মুর্তাদা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, সারাদিন গেছে জান্নাত, ছেলে দুইটাকে নিয়ে আসেন, এখন ঘুমানোর সময়। রাহমাতুল লিল আলামিন ও নাতিদেরকে বিদায় দিবেন, পজিশনটা বুঝেন হাদিসের। দরজা খোলা হলো, বাহিরে গুটগুটে অন্ধকার। মাওলা ইমামে হাসান ইমামে হুসাইন বাড়িতে যাবেন, খুব কাছাকাছি, বেশি দূরে নয়। মাওলা আলী আসতেছেন, মা ফাতেমা বাড়িতে অপেক্ষা করতেছেন। মাওলা আলী যখন নবীর চৌখাটের কাছাকাছি, হাদিস মাওলা আলী বলছেন আমার মুস্তাফা দুই ভাই হাসান আর হুসাইনকে বিদায় দিবেন। একজন ডেকে বললেন, না না, বাহিরে তো অন্ধকার, আমরা হয়তো বাহিরে গেলে ভয় পাবো, হয় না অন্ধকার, একটু আলোর ব্যবস্থা করে দেন। মাওলা আলী বলছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন দুই ভাইকে আমার হাতে সুপর্দ করলেন বাড়িতে যাওয়ার জন্য, আর জবানে আকদাসে বলছেন কোনো ভয় নাই, নানা আসি তো। আমরা নানারা আশ্বাস দেয় না, আয় আসি তো, তোর তুমি কোনো কি নাই, ভয় নাই, ডর নাই। মাওলা আলী বলেন আমার মুস্তাফা আছি তো বলতে দেরি, আমার নবীর জবান দিয়ে যে নূরের ঝলক বের হয়েছে, আমার কাছে মনে হলো গোটা মদিনাটা আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। গভীর মনোযোগ। আপনার কাছে সমস্যা হয়, আসেন না আমি দলিল দিয়ে দেই। তিরমিজি শরীফের হাদিস, মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, যেই মৌলবী বলতেছে আমার মতো, সে কথা বললে দাঁতের ফাঁক দিয়ে থুতু বের হয়, দুর্গন্ধ বের হয়। আর মুসান্নিফ ইমাম তিরমিজি লিখতেছেন ইদা তাকাল্লাম রুইয়াকান নূর, আমার মুস্তাফা যখন কথা বলেন দাঁতের ফাঁক দিয়ে নূর বের হয়। কি বের হয়? আমাদের মতো না না না, তেরে নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घड़ाना नूर का। या रसूल अल्लाह, আপনি শুধু নিজে নূর নন, আপনার ঘরানা থেকে কিয়ামত পর্যন্ত যারা এসেছে আর যারা আসবে, রুয়ে জমিনের মধ্যে হর খানদানে মুস্তাফা এক একটা নূরের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে, এই চট্টগ্রামে দ্বীনের বুনিয়াদ করেছেন
আজকে এশিয়া খ্যাত জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া ময়দানে উরসে পাক হচ্ছে। শাহিনশাহ শ্রীকুটি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহি আলাইহি নবী বাগানের আলোকিত ফুল, তিনি নিজে আলোকিত নন, এমন বীজ বপন করেছেন, লক্ষ হৃদয়কে আলোকিত করেছেন। এই চট্টগ্রামে ইমাম আহলে সুন্নাত গাজিউদ্দিন মিল্লাত আল্লামা ইমাম শের বাংলা রহমাতুল্লাহি আলাইহি বেলায়েতের এমন বীজকে বপন করেছেন, আপনারা অনেকে হয়তো ইতিহাস জানেনও না। শাহিনশাহ শ্রীকুটি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহিকে রেঙ্গুন থেকে, বর্তমান বার্মা থেকে দাওয়াত দিয়ে তৎকালীন সময়ে চট্টগ্রাম যিনি এনেছিলেন তিনি ইমাম শের বাংলা রহমাতুল্লাহ। শাহিনশাহ শ্রীকুটি তখন বাঙালি সুন্নি জামে মসজিদের খতিব ছিলেন রেঙ্গুনে। শের বাংলা সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন দেশ বিদেশের আন্তর্জাতিক মুকাররির, ওনার ভক্ত অনুরক্ত যারা চট্টগ্রামের তৎকালীন বড় বড় সওদাগর, আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক সওদাগর সহ আরো বড় বড় যারা, ওনারা ওনাকে বার্মাতে নিয়ে গেলেন ওয়াজ করার জন্য, খেতাবের জন্য। ইমাম শের বাংলা দেখলেন ওই বাঙালি সুন্নি জামে মসজিদে একজন নুরানি চেহারাওয়ালা শখসিয়ত, উনি নামাজ পড়াচ্ছেন, উনি খেতাব করছেন, উনি খিদমত করছেন। পরিচয় হলো, কথা হলো, নিজ মাতৃভূমিতে এই প্রিয় ভাই, প্রিয়জন, নবীর পরিবারের আরেক সদস্য সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহি আলাইহিকে তিনি দাওয়াত দিলেন, উনিও দাওয়াত কবুল করলেন, আসলেন এই চট্টগ্রামের মাটিতে, অনুভব করলেন নবীর প্রেমের বাগান সাজানো দরকার, বুনিয়াদ করলেন দ্বীনে দ্বারা। আজকের জামে আহমদিয়া সুন্নিয়া দেশে বিদেশে দ্বীনের রৌনক ছড়াচ্ছে। এই দেশের মাটিতে কত নূর চমকিত হয়েছে আপনারা জানেনই না। হাজারো লাইটের মধ্যে একটা লাইটের নাম জামাল শাহ। আপনারা একটা বন্ধ করে দেন, এখানে হাজার খানেক লাইট জ্বলতেছে, একটা বন্ধ করে দিলে কোনো সমস্যা আছে? আসে না? অনেকে জামাল শাহকে মিটাই দিতে চায়, আসে না? বন্ধ করে দেন না। আপনি এটা বন্ধ করে দিবেন, শাহ আমানত কেমনে বন্ধ করবেন? আপনি একটা বন্ধ করবেন, গরিবুল্লাহ শাহ কিভাবে বন্ধ করবেন? আপনি এটা বন্ধ করবেন, শের বাংলা কিভাবে বন্ধ করবেন? আপনি সব বন্ধ করে দিল, গৌসে ভাইস ভান্ডার বন্ধ করতে পারবে? জোরে জোরে পারবে? বাস, কিয়ামত পর্যন্ত যদি এই চট্টগ্রামে আর কোন মাদ্রাসা না হয়, জামিয়া আহমদিয়া সুন্নিয়া যথেষ্ট। কিয়ামত পর্যন্ত এই চট্টগ্রামে কোন দিওয়ান না হলে দিওয়ান আজিজি যথেষ্ট। কিয়ামত পর্যন্ত এই চট্টগ্রামে আর দরবার না হলে দরবারে গৌসুল আজম ভাইস ভান্ডারী যথেষ্ট। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এরা এমনি অনেক হুঁশিয়ার আছে, আপনি না করলেও শুনবে। এদের মতন হুঁশিয়ার আর কেউ নাই, এরা অনেক হুঁশিয়ার। এরা ফাঁকা মাঠে গিয়ে মাজার ভাঙবে, যখন দেখবে ভক্ত অনুরক্ত আসতেছে এরা দৌড়। এরা অনেক হুঁশিয়ার, আপনারা আমার চাইতে অনেক বেশি হুঁশিয়ার। এদের কার হুঁশিয়ার করার দরকার নাই, হুঁশিয়ার আমাদের হওয়া উচিত, হুঁশিয়ার আমাদের হওয়া উচিত। আমরা এখনো হুঁশিয়ার না। মাজার মাজারের জায়গায় থাকবে, মাজার ওয়ালা সম্মানের জায়গায় থাকবে, কিন্তু সুন্নিয়তকে নিরাপদ রাখার জন্য আমার আপনার চরিত্রগত, ধর্মগত, আকীদাগত যেই সকল পরিশুদ্ধতা দরকার, এগুলোকে ঠিক করতে না পারলে আপনি এগুলো টিকাইতে পারবেন না। একের পর এক ভাঙছে। কি করছি আমরা বলেন? এই মাহফিলে বসে হুঁশিয়ার সাবধানের স্লোগান দেওয়া ছাড়া আমরা আর কি করতে পারছি? এই বাস্তবতা। মন খারাপ হতে পারে। আসলে রিয়েলিস্টিক ভাবনা যখন আপনার মধ্যে আসবে, অনেক কিছু কষ্টদায়ক হলেও আপনাকে কি করতে হবে? মেনে নিতে হবে। করলা তিতা লাগে তবে উপকারী। করলা কি লাগে? তিতা লাগে তবে উপকারী, রক্ত পরিষ্কার করে। সহজ দামাকে আমরা বুঝি। আউলিয়া কেরাম এসেছেন, বরকত, চলে গিয়েছেন, এটাও বরকত। ওনাদের হেফাজত আমাদের জিম্মেদারি। আমরা আমাদের জিম্মেদারির জায়গায় যদি ব্যর্থ হয়ে যাই, জবাবদিহির আওতায় আমাদেরকে আসতে হবে। ওনারা তো ওনাদের হক আদায় করে গিয়েছেন বলে আজ তারা আলোকিত। ওনারা ওনাদের
হক আদায় করে গিয়েছেন বলে আজ তার আলোকিত নূরানি অবস্থানে আছেন। এখন দায়িত্ব হলো আমাদের, আমরা কেমন করে আমরা তাদের অনুসরণ করব, করার মতন করি, যাতে করে আমাদের কর্মকাণ্ডে তারা কখনো প্রশ্নবিদ্ধ না হয়, আমাদের কর্মের দরুন যেন তাদের উপরে কোনো প্রকার আঘাত না আসে। এই বিষয়গুলোকে দেখভাল করার দায়িত্ব কার? আমার, আপনার, আমাদের সকলের। জোরে বলেন ঠিক কিনা? আব্বুজান, একটা জিনিস মনে রাখতে হবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত। আমার নবীর রহমতের অবস্থান যদি নড়বড়ে হয়ে যেত, আল্লাহ যদি বন্ধ করে দিতেন, তাহলে মাটি থেকে শস্য বের হতো না, পানিতে মৎস্য হতো না, বাতাসে অক্সিজেন থাকতো না, আমরা বেঁচে থাকতাম না। কুল কায়নাতের সৃষ্টি জগতের এই যে সার্কেল, সবকিছু ঠিকভাবে স্মুথলি চলছে, এই সব কিছু চলার পেছনের মূল চালিকা শক্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। আর আল্লাহ পাক রাব্বুল আলামিনের দয়া, এদিকে আসেন, এদিকে আসেন, এই যে এদিকে আসেন, এটাও আপনার, এটাও আপনার, দুটোটা আপনার। আল্লাহ তার মোহাব্বতকে কবুল করেন। পড়ে বসেন। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ, কথা যা ছিল মনে সব ভুলে গেছি। আসেন একবার দরুদ শুরু করে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবান नसीमा जा निबे बतहा गुजर कुन जे अहवा लम मुहम्मद रा खबर कुन सलातुन या रसूल अल्लाह अलैकुम সালামুন ইয়া। আমাকে একটা বিষয়ে আপনারা নোট দিয়েছিলেন, ফিতনার যুগে ঈমান রক্ষার উপায় ও বর্তমান প্রেক্ষাপট। আমার মনে হয় এই প্রেক্ষাপটের আলোকেই আমরা এতক্ষণ কথাবার্তা বলে যাচ্ছি। এই বাংলাদেশের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। বাংলাদেশের সভ্যতা সুপ্রাচীন। আপনি জানেন এই দেশে অনেক সভ্যতার আগমন ঘটেছিল। এই 50 বছর স্বাধীনতা, এটা তো খুব অল্প সময়, শত শত বছর। তার আগে মুঘল সাম্রাজ্য, বাংলার 12 ভূঁইয়া, এর আগে তাতারিরা, এর আগে মঙ্গোলিয়ানরা, এর আগে পাল সাম্রাজ্য, পুন্ড্রনগরী, আমাদের মহস্তানগড় বগুড়া, প্রায় 2500 বছরের ইতিহাস, 2600 বছরের পুরনো ইতিহাস পুন্ড্রনগরী। সেখানে বাংলাদেশের প্রথম স্থাপিত বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধান পেয়েছে আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর, এবং আমাদের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আজকে থেকে শত শত বছর আগে পুরনো বিশ্ববিদ্যালয় হযরত শাহ শরফুদ্দীন আবু তাওয়ামা বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, এবং ওখানকার যে সেন্ট্রাল লাইব্রেরি ছিল সেইটারও একটা অংশ এখনো সেখানে বিদ্যমান। সম্মানিত সুধী, যেই কথা বলছিলাম, এই যে চট্টগ্রাম শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে হাজার আউলিয়া কেরামের মাকবারা, এগুলো একদিনের ইতিহাস নয়। কষ্ট হইতেছে আপনাদের? আব্বু, তোমরা কিন্তু কথাবার্তা বলে এলোমেলো হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। শাহিনশাহী আদালত হযরত শাহ আমানত থেকে শুরু করে, হযরত শাহ মাখদুম থেকে শুরু করে, খাজা খান জাহানালী থেকে শুরু করে, চট্টগ্রামের 12 আউলিয়া, সিলেটের 360 আউলিয়া, বিশেষ করে হযরতে শাহ জালাল, শাহ পরান, শাহ মাখদুম, খাজা খান জাহানালী, শাহ আমানত, বদর শাহ আউলিয়া থেকে শুরু করে হাজার ও লক্ষ আউলিয়া কেরামের আরব বেল্ট থেকে এই বঙ্গদেশে আসা, এটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এই চট্টগ্রাম সহ
ঢাকার বয়স প্রায় 500 বছর, 400 বছর তো অফিসিয়ালি ডিক্লেয়ার হয়েছে। চট্টগ্রামের বয়স প্রায় 1200 বছর। বন্দর নগরীর এই এলাকা বাণিজ্যিক কেন্দ্র ছিল। চীন থেকে, ভারত থেকে, পশ্চিমাঞ্চল থেকে, ইউরোপ থেকে নদীবন্দর হিসাবে, এশিয়ার একমাত্র প্রবেশদ্বার হিসাবে চট্টগ্রামের এই বন্দর নগরীকে ব্যবহার করা হতো। এই বাণিজ্যিক কাফেলার সাথে সুফি দরবেশদের যুগে যুগে শুভাগমন হয়েছে। কখনো ইয়েমেন থেকে, কখনো সিরিয়া থেকে, কখনো বাগদাদ থেকে, কখনো পার্সিয়ান বেল্ট থেকে, কখনো খোরাসান, ইস্পাহান, নিশাপুর, উজবেকিস্তান, সেন্ট্রাল এশিয়া থেকে শত শত আউলিয়া কেরাম বাণিজ্যিক কাফেলা, বণিক কাফেলার সাথে এই চট্টগ্রাম হয়ে বাংলাদেশে এসেছেন। পরবর্তীতে এই ভূমির মায়ায় পড়েছেন, প্রেমে পড়েছেন। উর্বর সবুজ শ্যামল এই ভূমি থেকে তারা আর কখনো যান নাই। এখানেই ব্যবসা বাণিজ্য করেছেন, খানকা করেছেন, মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, যার ফলশ্রুতিতে এই দেশে বর্তমানে 90 থেকে 95% মুসলমান। এই ইতিহাসকে আপনি চাইলে অস্বীকার করতে পারবেন। আপনি যদি বলেন এটা 10 বছরের ইতিহাস, ভুল। মাইজবান্ডার শরীফ প্রায় 100 বছরের ইতিহাস। কথা বললেন না? মাইজবান্ডার শরীফ প্রায় 100 বছরের ইতিহাস। সুকচুরি প্রায় 100 বছরের ইতিহাস। ইমাম সাহেব বাংলা সাহেব হুজুর আসছেন, প্রায় 100 বছর হয়ে গেছে। জামিয়া প্রায় 80 বছরের কাছাকাছি। 80 বছর হয় না, 54তে হয়েছে আসতে। যেটা জানো না এটা নিয়ে পারাপারি করো না। 1954তে জামিয়ার বুনিয়াদ, তাও 70 পার হয়ে গেছে। এই যে বিভিন্ন প্রতিষ্ঠান হয়েছে, আমার কথা ডিস্টার্ব করলে কিন্তু আমি কথা হারাই ফেলি। এই সপ্তাহে বাংলার হাদি, বাংলার সুলতান হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রাহমাতুল্লাহি আলাইহির ফাতিহা 707তম ওনার উরসে পাক। মারহাবা বলেন। কততম? 707তম। তার মানে উনি ইন্তেকাল হয়েছেন 700 বছরের উপরে হয়ে গেছে। উনি এই দেশে আসলেন প্রায় 800 বছরের কাছাকাছি। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি জীবদ্দশায় তিনি হায়াত পেয়েছেন 150 বছর। কত বছর? 150 বছর। ইতিহাস বলছে, আমি ইতিহাসের ছাত্র। 150 বছর। হযরত শাহ বুরহানুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি সুরমার পাড়ে এখন ওনার মাজার শরীফটা আছে, এবং ওনার যেই শিশু সন্তান যাকে আকিকার গোশত কাটার জন্য, কুরবানির জন্য গৌর গোবিন্দ কি করেছে? হাতির লেজের সাথে 2 পা বেঁধে নির্মম ভাবে হত্যা করেছে হযরত শেখ বুরহানুদ্দিন। আর সহ্য করতে পারেন নাই। তখনকার সময় তিনি দিল্লিতে সুলতানের কাছে চিঠি লিখেছেন, আমার পুত্র হত্যার বিচার চাই। তখনকার শ্রীহট্ট, সিলেট কি ছিল? শ্রীহট্ট। এই শ্রীহট্টের নরপিশাচ, মানবতাহীন স্বৈরাচার এই গৌর গোবিন্দের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন, আমি আপনার সাহায্য প্রার্থী। শেখ বুরহানুদ্দিন চিঠি লিখলেন দিল্লিতে। দিল্লি থেকে সুলতান চিঠি পাঠালেন। তখন বাংলার সুবাদার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। তখন বাংলার রাজধানী হলো নারায়ণগঞ্জের বর্তমান সোনারগাঁয়ে। রাজধানী কোথায়? সোনারগাঁয়ে। ইতিহাস জানার দরকার আছে, আছে না? না আছে। এই ইতিহাসগুলো যিনি বলতেন বুক চেতিয়ে, আমার ভাই শেখ নুরুল ইসলাম ফারুকীকেও তারা হত্যা করেছে। এই ইতিহাসগুলো তিনি জাতির সামনে তুলে ধরেছেন। তার অপরাধ তো একটাই, আউলিয়া কেরামের মাজারে মাজারে গিয়ে তিনি বাস্তবতা মানুষের সামনে উপস্থাপন করেছেন। বাতিলরা সহ্য করতে পারে, কারণ আউলিয়া কেরামের ইতিহাস বললে সত্য বেরিয়ে আসে, হক উন্মোচন হয়ে যায়। এই সত্য যখন প্রকাশ পায়, এটা অনেকের জন্য গা জ্বালার কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য তারা স্বপ্রণোদিত হয়ে আল্লামা ফারুকীকে হত্যা করেছে। কিন্তু মনে রাখবেন, হাজার ফারুকীকে হত্যা করলেও দ্বীনকে কখনো চুপ রাখা যায়, দাবায় রাখা যায়? ইসলাম জিন্দা হোতা है, हर करबला के बाद हुसैन के शहीद करा जाए।
হুসাইনিয়তকে কখনো শহীদ করা যায় না। সেনাবাহিনী পাঠানো হলো, সেনা অভিযান হলো, চরমভাবে তারা ব্যর্থ হলো। গৌর গোবিন্দের শৌর্য বীর্যের কাছে, তার সেনাবাহিনীর কাছে মুসলিম সেনাবাহিনী টিকতে পারে। দিল্লিতে চিঠি পাঠানো হলো যে এটা খুব প্রভাবশালী বাদশা, এই রাজা তো খুব শক্তিশালী, এটা পারা যায় না। এইবার সৈন্যবাহিনী বাড়ায়া পাঠাইছে। আবার অভিযান পরিচালনা করা হলো, আবারও ব্যর্থ হলো। আল্লাহওয়ালা বাদশা ছিলেন, তারা দেমাগে ধরে গেছে। ঘটনা কি? বারবার সেনাবাহিনী পাঠাচ্ছি, প্রশিক্ষিত সেনাবাহিনী, কিন্তু এর সামনে হেরে যাচ্ছে। কারণটা কি? কষ্ট হইতেছে আপনাদের? আব্বু আর 5 মিনিট চলবে। আমাদের আল্লামা হাসান রেজা আসছে, আল্লামা হাসান রেজা সাহেব আসলে ইনশাল্লাহ আমরা ছেড়ে দিব। বেশি কষ্ট ইনশাল্লাহ আপনাদেরকে আমি দিব না। যেখানে ছিলাম তিনি চিন্তা করলেন এটাকে কিভাবে শায়েস্তা করা যায়। রাত্রে নামাজের পরে যখন তিনি ইস্তেখারা করলেন, তিনি দেখলেন যে এই বাদশা তার তো কিচ্ছা কইতেছি না রে বাবা, এটা ইতিহাস, এটা বাংলার ইসলামের ইতিহাস, এটা জানতে হবে। হযরত জামাল শাহ রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আউলিয়া ইকরাম এই দেশে আসছেন, ওনাদের হিস্ট্রি আমাদেরকে জানতে হবে। এই সত্য ইতিহাস না জানার কারণে আজকে মুসলমানদের মধ্যে এত বিভক্ত, ঠিক কিনা? তিনি চিন্তা করলেন এই শক্তিশালী তন্ত্রমন্ত্র সমৃদ্ধ বাদশার বিরুদ্ধে টিকে থাকতে হলে একজন আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন, আধ্যাত্মিক শক্তিমান একজন সেনা সিপাহ সালার দরকার, যার নেতৃত্বে যুদ্ধ করলে হয়তো গৌর গোবিন্দকে কি করা যাবে, পরাজিত করা যাবে। বাদশার কাছে যখন লিখলেন, বাদশা নামদার সারা দিল্লির যত খানকা ছিল তৎকালীন সময় 800 বছর আগে, সকল খানকাগুলোতে এবার চিঠি পাঠালেন। কোন খানকাতে কোন দরবেশ, সুফি, বুজুর্গ এমন কি কেউ আছে যিনি আধ্যাত্মিক ক্ষমতায় পারদর্শী, আধ্যাত্মিক নজর দিয়ে জাগতিক তন্ত্র মন্ত্রকে তিনি হজফ করে ফেলতে পারেন, দুর্বল করে ফেলতে পারবেন, এরকম আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন কোন বুজুর্গ কোন খানকায় আছে কিনা আমাকে জানাও। ইন দা মিন টাইম সুদূর ইয়েমেন থেকে সফর করে দিল্লিতে আসছেন বাবা শাহজালাল। সুবহানাল্লাহ পড়বেন না? দিল্লিতে আইসা তিনি মেহমান হইছেন কার জানেন? হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া নিজামউদ্দিন মেহবুব ইলাহি। নিজামউদ্দিন মেহবুব ইলাহির দরবারের মেহমান হযরত শাহজালাল। নিজামউদ্দিন মেহবুব ইলাহির দরবারে যখন চিঠি আসছে, নিজামউদ্দিন মেহবুব ইলাহিকে বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকরের খলিফা, বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর, হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খলিফা, হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সুলতানুল হিন্দ খাজা মুঈনুদ্দিন গরিব নওয়াজের খলিফা। সময়টা দেখেন। হযরত নিজামউদ্দিন মেহবুব ইলাহি বাদশার চিঠির জবাব দিয়ে দিছে, আপনি যেই আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন সাধক পুরুষ খুঁজতেছেন, ইয়েমেনের এক বুজুর্গ আসছে, আমার বন্ধু মানুষ, উনি আমার খানকায় আছে, ওনারে কিছু করতে পারেন কিনা দেখেন, ওনারে পাঠানোর ব্যবস্থা করেন। নিজামউদ্দিন মেহবুব ইলাহি বাদশাকে লিখে দিছে শ্রীহট্ট এলাকায় গৌর গোবিন্দকে শাসন করার জন্য, শায়েস্তা করার জন্য শাহজালালকে পাঠান। আর ওইদিকে আধ্যাত্মিক ভাবে আমার দয়াল নবী বাবা শাহজালালকে বাংলার উদ্দেশ্যে পাঠাই দিছে, ওখানে একটা বেয়াদব আছে, এটারে শায়েস্তা করো এবং বাংলাদেশে ইসলামের পতাকা উড়াও। দুইটা এক হইছে। বাদশার লোক গিয়া হাজির, আসসালামু আলাইকুম। শাহজালালকে কইছে আমি, কই চলেন। বাদশার দরবারে গিয়া খানা টানা খাওয়াইয়া সুন্দর মতন বাদশা আরজি দিলেন, হুজুর ওই এলাকায় এক অসভ্য, তার নাম গৌর গোবিন্দ, মুসলমানের আকিকা দিছে, বাচ্চাটারে মাইরা ফেলাইছে, হুজুর এটারে শায়েস্তা করতে হইব। 3 বার সেনাবাহিনী পাঠাইছি, এদেরকে ব্যর্থ করে দিছে, তন্ত্র মন্ত্র শক্তি দিয়া কি কি করে। হুজুর আমার সেনাবাহিনীর সাথে আপনি যদি একটু দয়া করে যাইতেন, আপনার দোয়া করলেই হয়ে যাবে হুজুর। বাবা শাহজালাল তখন চোখটা বন্ধ করে মুস্কি হাসি দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এদিকে আপনি লাইন সেটআপ করে রাখছেন, আর ওদিকে আমার ইয়েমেন থেকে মদিনায় না এদিকে পাঠায় দিছেন।
রওনা হয়ে গেলেন, ওকে আমি যাচ্ছি। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমাতুল্লাহ কাছে শাহী ফরমান দিয়ে দিলেন দিল্লি বাদশাহ পক্ষ থেকে। চলে আসলেন তিনি বাংলার উদ্দেশ্যে। বাংলার উদ্দেশ্যে যখন তিনি রওনা দিলেন দিল্লি থেকে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমাতুল্লাহ আলাইহির সাথে, তখন সফর সঙ্গী মাত্র 17 জন। জোরে বলেন কতজন? 17 জন মাত্র। 17 জন সফর সঙ্গী নিয়ে দিল্লি থেকে তিনি রওনা দিলেন সোনারগাঁ হয়ে। তিনি যখন সিলেটের উদ্দেশ্যে রওনা দিলেন, এই দিল্লি থেকে এসে সোনারগাঁ হয়ে সিলেট যেতে যেতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গী 360 জন, যার মধ্যে অনেক অমুসলিম ছিল। কিন্তু যাত্রাপথে সেনাবাহিনীর মধ্যে অমুসলিম থাকতেই পারে। যেতে 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 তখন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ বাংলার পক্ষ থেকে তখনকার সময়ে যে সেনা ইউনিট যুদ্ধের জন্য হযরত শাহজালালের সাথে তিনি যুদ্ধ করার জন্য প্রেরণ করলেন, সেই ইউনিটের চিফ কমান্ডার হযরত নাসিরউদ্দিন সিপাহসালার। ওনার মাজার শরীফ বর্তমানে সিলেট জেলার হবিগঞ্জে মুরারবন্দে অবস্থিত। নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি, ওনার সাথে 360 জনের 120 জন ওনার সাথে আছে এখন। সুবহানাল্লাহ পড়বেন না? নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি একটা সেনাবাহিনীর ইউনিটের চিফ, প্রধান কমান্ডার। উনি যাচ্ছেন, সুফি বুজুর্গ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওনাকে ফলো করতেছেন। কি করে? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ দেখতে দেখতে এই বুজুর্গের প্রেমে এমন ভাবে পড়ছে, ওনার কাছে শেষ পর্যন্ত বায়াত হয়ে গেছে। 360 জন একই কারবার। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যাইতে যাইতে যখন সিলেটের দিকে ঢুকতেছেন, গৌর গোবিন্দের গোয়েন্দা বাহিনী আছে না, কথা কয় না, গোয়েন্দা সংস্থা আছে না, এরা খবর লাগায় দেখছে যে 4র্থ সেনাবাহিনী হিসাবে দিল্লির আদেশে সোনারগাঁ থেকে আরেকটা সেনাবাহিনীর দল আমার সিলেটের দিকে আসতেছে অভিযান পরিচালনা করার জন্য। সুফি দরবেশদের নেতৃত্বে একটা বাহিনী আসতেছে, এদেরকেও প্রতিহত করা দরকার। এই দেশের ইসলামের ইতিহাস যদি লিখতে হয় হযরত শাহজালালকে লিখতে হবে। এই দেশ ইসলামের ইতিহাস লিখতে হলে 360 আউলিয়া 12 আউলিয়াকে লিখতে হবে। আপনি চাইলেই তাদেরকে বাদ দিয়ে ফেলতে পারবেন না। এই লেজকাটা ইতিহাস এই জাতি কখনো গ্রহণ করবে। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সোনারগাঁ থেকে দিল্লি থেকে রওনা হলেন মাত্র 17 জন নিয়ে, পরবর্তীতে 54 জন, পরবর্তীতে 100, পরবর্তীতে 200, 254, সর্বশেষ সিলেট ঢুকতে ঢুকতে ওনার সফর সঙ্গী হলো 360 জন। এর আগে 4000-এর বাহিনী, 3000-এর বাহিনী গৌর গোবিন্দের সাথে পরাজয় হয়েছে। 350 ছোট্ট কাফেলা নিয়ে হযরত শাহজালাল যখন মেঘনা পাড়ি দিয়ে চলে গেলেন, এই যে ভৈরব মেঘনা নদী পাড়ি দিয়ে তিনি বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে চলে গেলেন। আজকের যতটুকু মানচিত্রে আপনারা সিলেট দেখতে পান, 800 বছর আগের সিলেট কিন্তু এত ছোট্ট ছিল না। তখনকার দিনের সিলেট ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে মেঘনার এই পার থেকে শুরু, ওইদিকে বর্তমানে কলমাকান্দা, তারপরে আপনার ময়মনসিং নেত্রকোনা দিয়ে শুরু। এই যে আপনারা ঘুরতে যান এখন টাঙ্গুয়ার হাওর হইয়া কলমাকান্দা, নেত্রকোনা, ময়মনসিং, বৃহত্তর কিশোরগঞ্জ, অষ্টগ্রাম, তারপরে ইটনা, মিঠামইন, ওইদিকে করিমগঞ্জ, ওইদিকে মিজোরাম, এই আসাম পর্যন্ত এই বৃহত্তর গোটা অঞ্চল হলো শ্রীহট্ট, আর যার বাদশা ছিল গৌর গোবিন্দ। এটা হলো ইতিহাস। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমাতুল্লাহ আলাইহি মেঘনা পার হয়ে সিলেট অঞ্চলে ঢুকে গেলেন। যাইতে 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 গোয়েন্দা সংস্থা খবর দিচ্ছে গৌর গোবিন্দকে 350 সুফিদের কাফেলা কিন্তু আইসা পড়তেছে। গৌর গোবিন্দ কয়, নাকে তেল দিয়া ঘুমাও মিয়া, হাজার হাজার বাহিনী এসে কিছু করতে পারে নাই, দরবেশ বেটাই করবে আর কি। এ তো জানে না দরবেশ যে চাইলেই বহু কিছু করে ফেলতে পারে। কথা কোন ঠিক কিনা? যা তলোয়ার দিয়ে হয় না তা নজর দিয়ে হয়। হায় হায়, जो तलवार से नहीं होता वह नजर से हो जाते हैं। যাইতে যাইতে বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 জন নিয়ে চলে গেলেন। গভীর রাতে গিয়া পৌঁছাইলেন তিনি এই মেঘনা পাড়ি দিয়ে চলে গেলেন, বৃহত্তর সিলেট পাড়ি দিয়ে বানিয়াচং হয়ে তিনি হবিগঞ্জ পাড়ি দিয়ে চলে গেলেন সিলেট শহরের একেবারে উপশহর পাড়ি দিয়ে তিনি সুরমার পাড়ে গিয়ে বসে গেলেন ফজরের সময়। সুরমাটা পাড়ি দিলেই তিনি গৌর গোবিন্দের সিটিতে একেবারে তার বুকের উপরে চড়ে বসবেন।
ওয়াচ টাওয়ার থেকে দেখলো ভয়ঙ্কর অবস্থা, দরবেশ তো আইতে আইতে টুকটুক করে নদীর কিনারা পর্যন্ত আইসা পড়ছে। খালি নদীটা পাড়ি দিয়া ঢুকতে পারলেই সে একেবারে রাজমহলে ঢুকা 1-2 এর ব্যাপার। গৌর গোবিন্দের বাড়িটা কোথায় ছিল এখন আপনারা আমি বলি। বর্তমান আপনারা সিলেট গেছেন কারা কারা দেখি একটু। শাহজালাল রহমতুল্লাহ জিয়ারত, মাশাআল্লাহ সবাই কমবে। এই দরগার গেট আছে না, দরগার মেইন রাস্তা, এই সোজা আপনারা যখন মেডিকেলের দিকে আসেন, দরগা গেট থেকে ওইদিকে হলো আম্বরখানা, এইদিকে হলো সিলেট মেডিকেল। মেডিকেলের দিকে আসতে রাস্তার ডান পাশে আপনারা দেখবেন বর্তমান সিলেট জজ সাহেবের যেটা সরকারি বাড়ি, সিলেট জেলা জজ সাহেবের যেটা সরকারি বাড়ি, এটাই ছিল 800 বছর আগে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ, একটু ভিতরে। আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসলেন এই যে বর্তমানে যেটা মাজার, তখন সেটা পাহাড় ছিল টিলার উপরে। গৌর গোবিন্দ কইতেছে তোমরা এত পারাপারি মারামারি, এক বেটা ধরবে 350 মানুষ লই কি উল্টায় ফেলাইবো মিয়া, এনা তো জানে না কত কিছু উল্টাইতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমাদের এত অনুনয় বিনয়, এক কাজ করো, নৌকা যা আছে সুরমা নদীতে সব এই পারে নিয়ে আসো, যেন নৌকা দিয়া সকালবেলা পাড়ি দিয়া এই পারে এই পারে আসতে না। এখন এরা জানে না এটা তো এমন মানুষ, এ পার হইতে নৌকা লাগে না। কি আজীব বাত, এ পার হইতে কি লাগে না, নৌকা নৌকা সব এই পারে নিয়ে আসছে। ফজরের নামাজ শেষ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বৈশা জিকির আজকার করতেছে, ওজিফার তালিম দিতেছে ভক্ত অনুরক্তদেরকে, জিকির আজকার সবকিছু পড়া শেষ। নাসিরউদ্দিন সিপাসর সেকেন্ড ইন কমান্ড ওনাকে ডাক দিলেন, নাসির কি অবস্থা? বলে হুজুর নৌকা তো সব ওই পারে নিয়ে গেছে। কই কোনো টেনশন নাই নাসির, মেরা মুসল্লা কিদারে বেটা লেকে আ, আমার মুসল্লাটা কই, এটা নিয়ে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আচ্ছা আপনাদের বর্তমান আমাদের বাজারে এখন যে মুসল্লা পাওয়া যায়, 700 বছর আগের মুসল্লাও কি এমন ছিল নাকি? এখন তো কত মডিফাইড, কোয়ালিফাইড, কত দামি, আরামদায়ক, হাঁটুতে ব্যথা লাগে, নরম, গদিওয়ালা, চামড়াওয়ালা, পশমওয়ালা, 3 মিলিমিটার 10 মিলিমিটার, নববীর কার্পেটের মতন, কাবার গিলাফের মতন, মাকামে ইব্রাহিমের সুরতওয়ালা আছে না? না। তখনকার দিনের মুসল্লা মানি হয় হরিণের চামড়া অথবা বাঘের চামড়া, প্রসেস লেদার, অথবা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র কাপড়, এই তো মুসল্লা। শাহজালাল রহমতুল্লাহ, আচ্ছা একটা মুসল্লার কত বড়? 3 ফিট, কত 3 ফিট বা 4 ফিট, ধরেন 5 ফিট। 5 ফিট একটা কাপড় বা একটা চামড়ার উপরে কয়জন মানুষ দাঁড়াইতে পারবে? পানির উপরে যদি একটা কাপড় বিছায়, সায়েন্স বাস্তবতা রিয়েলিস্টিক কথা বুঝার চেষ্টা করেন, পানির উপরে যখন একটা কাপড় বিছাবেন, এইটার উপরে যখন 3-4 জন মানুষ দাঁড়াবেন, কাপড়টা কি আর দেখা যাবে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মুসাল্লা বিছাইলেন, উনি দাঁড়াইলেন, ভাগিনা শাহ ফারহান, পরবর্তীতে বিবর্তন হইতে হইতে ফারহান হয়ে গেছে পরান। হযরত শাহ ফারহান, আরবিতে পরান হয় না উচ্চারণে, আরবি প্রনাউন্সিয়েশনে পরান বলতে কোনো কিছু, শাহ ফারহান। পরবর্তীতে ভাষার বিবর্তনে কি হয়ে গেছে? পরান, পরান হয়ে গেছে। পরান মানে জান পরান। আল্লাহ আমাদেরকে আউলিয়া কেরামকে পরানে ধারণ করার তৌফিক দান করেন। একে একে হযরত শাহ বাদর, হযরত শাহ জামাল, এভাবে আনতে আনতে একজন উঠতেছে, যায় নামাজ প্রশস্ত হচ্ছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, নৌজান নাই, পানির মধ্যে মুসল্লা, মুসল্লার মধ্যে শাহজালাল, একে একে উঠাইতে উঠাইতে এক মুসল্লাতে 360 জন। জোরে বলেন আল্লাহু আকবার। 360 জনকে নিয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। শাহজালাল এই পার থেকে এই পারে ছুটছে, এখন পায়ের তলায় যায় নামাজ তো দেখা যায় না। ওয়াচ টাওয়ার থেকে গোয়েন্দা সংস্থা এখন খবর দিছে, হুজুর নৌকা আটকায় লাভ নাই, সব পানির উপরে দিয়ে আইতে আয়া পড়তাছে। আল্লাহু আকবার। কালকা কইেন বাড়িতে গিয়া পানির উপরে দিয়ে সব কি করতেছে? হাইটা আইসা পড়তেছে। গৌর গোবিন্দ কত সব কয়টার মাথা খারাপ হয়ে গেছে, পানির উপরে দিয়ে আবার হাঁটে কেমনে? জোরে কোন না, পানির উপরে দিয়ে হাঁটা যায়? এর কথা কয় না, পানির উপরে হাঁটা যায়? আহা,
আপনারা একটা ইতিহাস, এবার আসেন আরেকটা ইতিহাস। আপনারা ইরাক কেন্দ্রিক, বাগদাদ কেন্দ্রিক যত সুফিয়ায়ে কেরামের জিন্দেগি আপনারা পড়বেন, জামানার গৌসে আজম দস্তগীর থেকে মারুফে করখি, বিশর আল হাফি, মালিক ইবনে দিনার, জুনায়েদ আল বাগদাদি, সিররি সাকাতি, জুনায়েদ আল বাগদাদি থেকে শুরু করে যত আউলিয়ায়ে কেরামের ইনক্লুডিং ইমামে আজম সহ, ইমামে মুহাম্মদ সহ, ইমাম শাইবানি থেকে তামাম আউলিয়ায়ে কেরামের জীবনীতে দুইটা নদীর হিস্ট্রি আপনারা পাবেন, একটা ফুরাত আর একটা দজলা। একটা ফুরাত আর একটা দজলা, দুই নদীর ইতিহাস আপনারা পাবেন। শত শত আউলিয়া কেরামের হিস্ট্রি আপনারা জানেন, যারা নদীর উপর দিয়ে, পানির উপর দিয়ে অবাধে ভ্রমণ করেছেন। এখন একটা ছোট্ট কথা বুঝাই, আমাদের এই এলাকায় পুকুর আছে কোথায়? আচ্ছা, পুকুরের মধ্যে একটা কি থাকে? ঘাটলা থাকে, একটা সিঁড়ি থাকে না? পুকুরের মধ্যে যত বড় পুকুর হোক, সিঁড়িতে কয়টা ধাপ থাকে? সর্বোচ্চ 10টা। আপনারা সবাই ঘুমায় আছেন, একটা মানুষই সজাগ। সর্বোচ্চ 10টা বা 12টা। আপনি যখন একে একে পা দিয়ে নিচের দিকে যাচ্ছেন, আপনার সেন্স যত নিচে যাবে তত অ্যালার্ট হবে। আপনি উপর থেকে যত দ্রুত নামছেন, আপনি যত নিচের দিকে যাবেন, আপনার সেন্স তত কি হবে? আপনাকে সিগন্যাল দিবে, এটাই মনে হয় শেষ, সাবধান। এটাই মনে হয় শেষ, সাবধান। কেন? শেষ সিঁড়িটা পার হওয়ার পরে আপনি আর ব্যালেন্স রাখতে পারবেন? আমার কথাগুলো কি বাস্তব না বাস্তব? আপনি ব্যালেন্স রাখতে পারবেন না। পানিতে যদি পড়ে যান, ওজন বস্তু পানিতে গিলে খাবে, আপনি নিজেকে স্থির রাখতে পারবেন না। বাবা, আউলিয়া কেরামের ক্ষেত্রে দৃশ্যপট উল্টা। বান্দা পানিতে নামলে ডুবে যায়, বন্ধু পানিতে নামলে ডুবে না। বান্দা ডুবার ভয় আছে, বন্ধু ডুবে না, কারণ আল্লাহ এটার এনসিওরিটি দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইমাম সুয়ুতি তার বিখ্যাত তাফসীরের মধ্যে লিখেছেন, লা খাউফুন আই ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাহ। দুনিয়াতে তাদের ভয় নাই, আখিরাতে তাদের চিন্তা নাই। এই জন্য শাহজালাল রাহমাতুল্লাহ পানির উপর দিয়ে যাচ্ছেন, ওনার কি নাই? ডুবে যাওয়ার ভয়। জোরে বলেন, ডুবে যাওয়ার ভয়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পাড়ি দিয়ে যাইতেছে, গৌর গোবিন্দ তাকায় আছে, সর্বনাশ। জায়নামাজ তো আর দেখা যায় না। 360 জনের একটা মিছিল, মোটামুটি এরকম এতগুলা মানুষ পানির উপরে দিয়ে আইটা নদী পার হয়ে পড়তেছে। এইটা কি রকম কথা? সারা জীবন তন্ত্র মন্ত্র কি করলাম, এই তন্ত্র তো আমার জানা নাই। পানির উপর দিয়ে চলে গেছে। এখন গৌর গোবিন্দ তার সেনাবাহিনী একটা পাঠাইছে, যাও দেখো এটাকে কিভাবে প্রতিহত করা যায়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে যখন কথা আসলো, হুজুর কিছুক্ষণের মধ্যে গৌর গোবিন্দের একটা শক্তিশালী বাহিনী এসে আমাদের উপর আক্রমণ করবে, আমরা অস্ত্র শস্ত্র ছাড়া, কারণ এর আগে গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়ে দিছে। গৌর গোবিন্দ জিজ্ঞেস করতেছে, এত টেনশন সে করো, এই ফৌজের কাছে কি আছে হাতিয়ার? বলে কিচ্ছু নাই, একটা ব্যাগ আছে আর একটা কাপড় আছে। এর তো যায় নামাজও বুঝে না, কয়েকটা কাপড় আছে, এই ব্যাগেতে বাইর করে রুটি খায়, রাইতলে হুইয়া থাকে, আল্লাহু আল্লাহু জপে আর নামাজ পড়ে নামাজের সময়। এই তো জানে না যে এর আল্লাহু আকবারের মধ্যে এমন হাজারো কামান গোলার তাকাত আছে। সকালবেলা নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহি পাহাড়ের উপরে দাঁড় করে দিছে, খাড়াইয়া সুন্দর মতন একটা ডাক মতন আজান দিয়া দাও। নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেছে, হুজুর কি আজান দিব? দেও মিয়া একটা আজান। আজান দিয়া যুদ্ধটা শুরু করি। হুজুর তলোয়ার লই আয়া পড়লো, আমরা যুদ্ধে নামি। আরে যুদ্ধে পড়ে নাই, আগে তুমি আজান দাও। নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেছেন আজান দেওয়ার জন্য। এখন সেনাবাহিনীর কমান্ডার বাদশা কয়ে দিছে শাহজালাল, কারণ কমান্ডার তো সে সেনাবাহিনীর লোক, কমান্ডার বাহিরেও যাইতে পারে না, তার প্রসিজার, তাকে নিয়ম মানতে হয়। নাসিরউদ্দিন সিপাহসালার দাঁড়ায় এবার আজান দিয়ে দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
নাসিরউদ্দিন সিপাহসালারের আজান হচ্ছে, গৌর গোবিন্দের বিল্ডিং এর মধ্যে ফাটল ধরেছে। এই দেশে ভূমিকম্প হলে বিল্ডিং এর মধ্যে কি ধরে? কিছুদিন আগে হয়েছে বাংলাদেশে 7.3 মাত্রার 7.3 মাত্রার ভূমিকম্প। বিশেষজ্ঞরা বলেছেন এটা 8 মাত্রায় গেলে ঢাকা শহরের, চট্টগ্রাম নগরীর অপরিকল্পিত নগরায়নের লক্ষ লক্ষ বিল্ডিং কি হতো? ধসে যেত। নরবরে বিল্ডিং এ ফাটল ধরেছে। নাসিরউদ্দিন সিপাহসালারের আজান ভূমিকম্পের মতন গৌর গোবিন্দের রাজপ্রাসাদে আঘাত এনেছে। ফলশ্রুতিতে গৌর গোবিন্দ আর টিকতে পারে নাই। যুদ্ধ শেষ হয়েছে, শাহজালাল জিতেছেন। দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তৎকালীন গোটা শ্রীহট্টকে 3 ভাগে বিভক্ত করেছেন। মূল সিলেট শহরে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি পরবর্তীতে সেই স্টেটের রাজা ছিলেন, আপনারা অনেকে জানেনও না। শাহজালাল রহমাতুল্লাহ সেই স্টেটের কি ছিলেন? রাজা ছিলেন। রাজা গৌর গোবিন্দর পরবর্তী সময় তিনি বাংলাকে শাসন করেছেন। সেই স্ট্রিটকে তিনি চালিয়েছেন, স্টেটকে তিনি চালিয়েছেন। হযরত শাহ কুতুবকে পাঠিয়ে দিয়েছেন হাওর অঞ্চলে, আর হযরত নাসিরউদ্দিন সিপাহসালারকে পাঠিয়ে দিয়েছেন এই অঞ্চলে। এই বর্তমান মুরারবন্দ, ওনার সাথে 120 জন দিয়া, আর বাকি জনদেরকে নিয়ে তিনি সিলেট শহরের মধ্যে থেকে, সেন্ট্রাল অবস্থানে থেকে তিনি শ্রীহট্ট থেকে সারা বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য 360 আউলিয়াকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, যাদের মাজার আজকে বাংলাদেশের আনাচে কানাচে খুঁজে পাওয়া যায়। আপনি বলবেন ইতিহাস নাই, আমি বলবো এই ইতিহাসের বয়স 750 বছর। আপনার বয়স কত? আপনার বয়স 70 হয় নাই, আপনি 750 বছর ইতিহাস আপনি হয় জানেন না, না হয় পড়েন না। আপনি হয় জানেন না, না হয় পড়েন না। আপনি হয় জানেন, না হয় যিনি জানেন তার কাছে গিয়ে জেনে নেন। না জানলে জানতে হবে, জানা ছাড়া কথা বলা যাবে না। আসুন আমরা পড়ি এবং জানি, নয়তো যারা জানে তাদের কাছে জানার চেষ্টা করি। কোরআন বলছে হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না আর যারা জানে তারা কখনো এক হতে পারে না। আসেন আমরা যা যা না জানি তা জানার চেষ্টা করি। আমাদের অধ্যক্ষ আল্লামা হাসান রেজাল কাদেরীর সাথে এই বার্তা রেখে আজকের মতো আমি এখানেই আমার আলোচনার রীতি টানতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভাগ্যে থাকে দেখা হবে আবার অন্য কোনো মাহফিলে, কথা হবে ইতিহাসের ভিন্ন কোনো বিষয় নিয়ে। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।